হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন তো আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা অনেকেই অনলাইনে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অনেক ধরনের কাজ করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ওয়াসা বিল, বিভিন্ন বিল বা বিভিন্ন এই স্টেটমেন্টের প্রয়োজন হয়। তো আমাদের কিন্তু অনেকের নামে কিন্তু স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল কিছুই কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সুন্দর করে আপনারা যে কোনো স্টেটমেন্ট অথবা বিল আপনারা সুন্দরভাবে আপনাদের নামে এডিট করে আপনারা সেগুলো আপনারা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড এর ক্ষেত্রে, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, সেই ভিডিওটি আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আমি বলে নিচ্ছি, আমাদের থেকে যদি এই ফাইলগুলো যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই স্ক্রিনশট সহ আমাদের টেলিগ্রামে এসএমএস করবেন। আমরা অবশ্যই আপনাকে এই যে বিলের যে কোনো একটা কপি আপনাকে দিব। তো এডিট করাটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে 2-3 ধরনের এডিট করা দেখাবো। যেমন আপনারা কিভাবে ডক্স ফাইল এডিট করবেন, কিভাবে পিডিএফ ফাইল এডিট করবেন, তো সবকিছু A to Z আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি ডক্স ফাইল অথবা পিডিএফ ফাইল এডিট করে দেখাচ্ছি। তো সাপোজ আমি পিডিএফ ফাইল এডিট করে দেখাচ্ছি। তো পিডিএফ ফাইল, এখানে ইউটিলিটি বিলটা আমি এডিট করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ক্রোমে গেলাম, যাওয়ার পরে এখানে লিখবো পিডিএফ স্পেস লিখবো। তো বন্ধুরা, অবশ্যই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অথবা আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে, অবশ্যই আপনারা পিসি থেকে ট্রাই করবেন অথবা ল্যাপটপ থেকে ট্রাই করবেন। ফোনে কিন্তু আপনারা এতটা সুন্দরভাবে কাজ করতে পারবেন না। ফোনেও কাজ করা যাবে, বাট এত সুন্দরভাবে কাজ করতে পারবেন না। তো এটাকে আমরা ইন্টার করলাম, করার পরে এখানে আপনাকে কিনতে বলবে। এটা আমরা কিনবো না, আমরা ইউজ টু ফ্রি এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, একটু লোড নেবে। এখান থেকে আমরা আমাদের যে পিডিএফটা সেটা এখান থেকে আপলোড করব। তো আমি আমার পিডিএফ এর মধ্যে যাচ্ছি। তো আমার পিডিএফটা আসলে কোথায় আছে, আমরা এখান থেকে লোকাল ডিস্কে যাব। লোকাল ডিস্ক না, সরি, আমরা এখান দিস পিসিতে যাব। যাওয়ার পরে এখানে এখানে মাই ওয়ার্ড ফাইল, তারপর অল স্টেটমেন্ট, নিউ স্টেটমেন্ট, এটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখেন বন্ধুরা, একটু লোড নিবে। একটু লোড নেওয়ার পরে আপনারা আপনাদের ফাইলটা কিন্তু এখানে শো হয়ে যাবে। যখন শো হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে এটিকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, ফাইলটা শো হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা পিডিএফ ফাইল এডিট করবেন। তারপর দেখাবো যে কিভাবে আপনারা ডক্স ফাইল এডিট করবেন। তো বন্ধুরা, অবশ্যই এই ফাইলটা আপনার কাছে থাকা লাগবে, নইলে কিন্তু আপনি এই ফাইলটা কিন্তু এডিট করতে পারবেন না। আপনার কাছে না থাকলে আপনি কিভাবে ফাইলটা এডিট করবেন? তো বন্ধুরা, এই ফাইলগুলো নিতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট সহ দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে ফাইল দিব। তো বন্ধুরা, এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে আপনারা যেটি করবেন, আপনারা নাম, ঠিকানা এগুলো পরিবর্তন করবেন। এখানে আপনারা এই যে মাসগুলো, এগুলো আপনারা যখনই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখনই এই যে ফেক স্টেটমেন্ট আপনারা কোনো অ্যাকাউন্টের জন্য, কোনো ডকুমেন্টস, কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড এর জন্য আপনারা বানাবেন, তখন এই যে ডেটটা, এটা আপনারা রিসেন্টলি 3 মাসের মধ্যে দিবেন। যেমন আপনার এই যে ইউটিলিটি বিলটা যেন 3 মাসের মধ্যে থাকে। আপনি যেদিন এই বিলটা এডিট করবেন সেই দিনের যেন গত 3 মাসের মধ্যে থাকে। 3 মাসের বাইরে যে কোনো বিল তারিখ গেলে কিন্তু সেগুলো ভেরিফাইড হয় না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এডিট করবেন। এডিট করার জন্য এই যে কলম আইকনে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি প্রথমে নামগুলো এডিট করতেছি। তো আমি এখান থেকে এই যে নামগুলো এডিট করলাম। যেমন আমি এখানে আমার নাম দিলাম এমডি ইব্রাহিম হোসাইন মজিদ। তো বন্ধুরা, দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো। আমরা এখানে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো। এখান থেকে যদি আমি সাতক্ষীরা দিলাম, তারপরে এখানে হাবিজাবি, আপনি অনেকগুলো অ্যাড্রেস দিতে পারেন।
বা আপনার হচ্ছে আপনার যে পোস্টাল কোড সবকিছু এখানে দিতে পারবেন। ঠিক আছে, সবকিছু এখানে দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনারা হচ্ছে এটাকে কি করবেন, এখন হচ্ছে আপনারা যেটি করবেন এই যে তারিখগুলো আপনারা চেঞ্জ করবেন। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা তারিখটা চেঞ্জ করে নেবেন। যেমন হচ্ছে এখানে আমরা যদি এখানে হচ্ছে তারিখ চেঞ্জ করে নেবেন, আমরা এখান থেকে 23 করে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা এখানে চেপে চেপে আপনারা হচ্ছে তারিখগুলো সব পরিবর্তন করতে পারবেন। যেমন 21/1/23, এখানে যদি আমরা মাসটা চেঞ্জ করি, দেখেন এখানে যদি আমরা মাসটা চেঞ্জ করি, তাহলে এখানে হচ্ছে আমরা দিলাম, এটা 6 চলতেছে, আমরা এখানে দিলাম হচ্ছে 5 মাস দিলাম। আর এখানে দিলাম হচ্ছে আপনার 6 মাস দিলাম, এখানে 6 মাস দিলাম। তো বন্ধুরা এমন ধরনের একটা তারিখ হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। আর আপনাদের হচ্ছে ইস্যু ডেট এখানে আপনারা ইচ্ছা মতো দিবেন, লাস্ট পে ডেট এখানে একটা যে কোনো একটা বসায় দিবেন এই ডেটের উপরে সিস্টেম করে। অথবা আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদের যখনই আপনি বিলটা এডিট করবেন ওই মাসের আপনাদের বাড়ির যে কোনো একটা বিল দেখে আপনারা হচ্ছে এই যে ডেটগুলো আপনারা সুন্দরভাবে আপনারা করতে পারবেন। করার পরে আপনি এখান থেকে আপনি আরো সমস্ত কিছু আপনি যেগুলো পরিবর্তন করার প্রয়োজন সেম ভাবে ঠিক সেম ভাবে এগুলো সবকিছু আপনারা পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করার পরে আপনারা যেটি করবেন এই ফাইলটাকে হচ্ছে আপনারা সেভ করবেন। তো সেভ করে আপনারা হচ্ছে যেটি করবেন, তো সেভ করে এটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এই যে এই আইকনে ক্লিক করবেন, করলে আপনার এই বিলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা যে কোনো একটা সিল এখানে মেরে নেবেন। মেরে নেওয়ার পরে সেটিকে আপনারা হচ্ছে আপনারা যে কোনো অ্যাকাউন্টে আপনারা হচ্ছে আপলোড করবেন। আপনার অ্যাকাউন্টটা নিঃসন্দেহে ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের নাম, অ্যাড্রেস, তারপরে এখানে তারিখগুলো, এখানে ইস্যু ডেট, লাস্ট পে ডেট, এখানে হচ্ছে আপনার যে ব্রাঞ্চ, তারপরে এখানে ব্রাঞ্চটা হচ্ছে আপনারা ওরকম এডিট করবেন। এখানে ফিডার, ওয়াসা, এখানে আপনারা অন্য কিছু দিতে পারেন। তো সবকিছু দিয়ে আপনারা ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে আপনারা যে কোনো একটা সিল মেরে আপনারা যে কোনো দোকান থেকে একটা সিল মেরে আপনারা হচ্ছে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই এই বিলগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে আপনারা এসএমএস করতে পারেন। তো বন্ধুরা এখন দেখাবো যে কিভাবে আপনারা ডক্স ফাইলগুলো এডিট করবেন। ডক্স ফাইলগুলো এডিট করার জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে যে ডব্লিউপিএস সফটওয়্যার প্রয়োজন হবে। তো এটি আপনি ফোনেও ব্যবহার করতে পারেন, আবার আপনার পিসিতেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই ডব্লিউএস সফটওয়্যারটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাকে এসএমএস করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে সাপোজ আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ডক্স ফাইলগুলো এডিট করবেন। তো তার জন্য এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো, আমরা হচ্ছে ওপেন উইথে যাব, যাওয়ার পরে ডব্লিউপিএস অফিসে যাব। যাওয়ার পরে দেখেন, তো বন্ধুরা এখানে হচ্ছে আপনার এই যে একটা স্টেটমেন্ট, তো যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড এর ক্ষেত্রে আপনার কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই যে স্টেটমেন্টটা আপনারা খুব সহজে ভেরিফাইড করতে পারবেন আপনারা ডব্লিউপিএস এর মধ্যে। যেমন এখানে দেখেন আমি অল্প কিছু পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি, সব পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনার যে অনুযায়ী ইব্রাহিম হোসাইন। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা সবকিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা সবকিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা তারিখ পরিবর্তন করতে পারবেন। যেমন আমি যদি দেই আজকের তারিখ, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই যে স্টেটমেন্টটা যখনই আপনি তৈরি করবেন সেই স্টেটমেন্টটা যেন এই তারিখগুলোর স্টেটমেন্ট যেন গত 3 মাসের হয়। 3 মাসের বেশি যদি হয় তাহলে কিন্তু আপনি এই যে আপনার কিন্তু কাজ হবে না এটাই। তো আমি যদি সিম্পল আজকের এই তারিখটা দিয়ে থাকি 7/6/2023। তো বন্ধুরা এখানে হচ্ছে আপনারা সবকিছু পরিবর্তন করে নিতে পারেন। নেওয়ার পরে আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে এটাকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে সেভ আসে ক্লিক করে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন পিডিএফ আকারে, অথবা হচ্ছে ডক্স ফাইল পিডিএফ আকারে ডাউনলোড করবেন। করার পরে এখান থেকে আপনারা প্রিন্টও করতে পারবেন। তো ডাউনলোড করার পরে এটাকে আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনারা হচ্ছে আপনাদের
সাদা কাগজে, সিম্পল কাগজে এটাকে প্রিন্ট করে বের করবেন। বের করে ছবি তুলে আপনারা যে কোনো অ্যাকাউন্টে অথবা যে কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের খুবই চমৎকার এবং আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।